হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে চলে এসেছি রান্নাঘরে। রান্না করব, বানাবো চাউমিন। আজকে সারাটা দিন এত সুন্দর ওয়েদারটা, বৃষ্টি, সারাটা দিন বৃষ্টি, আর বৃষ্টি আসলে ইচ্ছা করে কিছু একটা খাই। কেউ যদি বানিয়ে খাওয়াতো তারা তো মজাই আলাদা, কিন্তু আমার তো কেউ বানানো নেই, নিজেই বানিয়ে খেতে হবে। তো এর জন্য এখন চাউমিন বানাবো। এর জন্য পেঁয়াজ কেটে নেব, লঙ্কা কেটে নেব। আর রান্নাঘরে আলোটা না একটু কমের জন্য দেখা যায় না ভালো করে। চলো পেঁয়াজটা আর লঙ্কাটা কেটে নিই। এখানেও কি নিয়েছি, এখানে নিয়েছি কতগুলো বাদাম, 3টে ডিম, 1 প্যাকেট চাউমিন, আর এখানে লঙ্কা আর পেঁয়াজ, আর আছে ম্যাগি মশলা। তো এইটুখানি উপকরণ দিয়ে আজকে বানাবো। আর প্রথমবার আমি এই বাদাম দিচ্ছি, জানি না কেমন হবে, খেয়ে দেখে তোমাদের অবশ্যই বলবো। প্রথমবার বাদাম দিয়ে বানাচ্ছি, জানি না কেমন হবে। তো খেয়ে তো দেখতেই পাবো যে কেমন হবে। তোমরা ভিডিওটা একদম প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর আমাদের এই ঘরটা একটু অন্ধকার অন্ধকার দেখায়, কারণ লাইটের পাওয়ারটা একটু কম। চলো দেখতে। জল বসিয়ে দিয়েছি গরম করতে, এখানে দিয়ে দিয়েছি তেল। দেখো তেলগুলো ভাসছে ওপরে। আর দিয়ে দিয়েছি নুন। তেলটা দেওয়ার কারণ হলো যাতে চাউমিনগুলো একটার গায়ে আরেকটা লেগে না যায়, এর জন্য তেলটা দেওয়া। তো তোমরাও যখন চাউমিন বানাবে এভাবে করবে, দেখবে আর লাগবে না। এখন কিন্তু সন্ধ্যা সন্ধ্যা, দেখো বাইরে একটু একটু অন্ধকার হচ্ছে, সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে। আর এখন কিন্তু 6টা না বাজতেই প্রায় সন্ধ্যা হয়ে যায়। আর আগে কিন্তু 6:30, 7টা, 7:45 এরকম টাইমে সন্ধ্যা লাগতো। তো এখন কিন্তু দিন ছোট হচ্ছে আর রাত বড় হচ্ছে। আর আজকে এত বৃষ্টি ছিল সারাদিন, খুব বৃষ্টি ছিল। এখন নেই বৃষ্টিটা, তো আবার মনে হচ্ছে হবে। আর এই বৃষ্টিতে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ইচ্ছা করে একটু চিকেন খেতে, না হলে একটু চপ, সিঙ্গারা, চাউমিন এগুলো খেতে ইচ্ছা করে। তোমাদেরও করে নাকি? যাদের যাদের করে আমাকে অবশ্যই কমেন্টে জানাও। চাউমিনটা এখন এইখানে দিয়ে এই দেখো, এখানে চাউমিন কিন্তু সেদ্ধ বসিয়ে দিয়েছি, সেদ্ধ হতে থাক আস্তে আস্তে। দেখো আমার বিড়ালটা ঘরে ঢুকে ঘোরাঘুরি করছে, খোঁজাখুঁজি করছে যে কি খাবার বানাচ্ছে। চাউমিনটা আমার সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। চাউমিনটা একটা ঝুড়িতে নামিয়ে নিচ্ছে, আর খুব সুন্দর দেখো সেদ্ধ হয়েছে, একদম ঝুরঝুর, তার গায়ের ওপরে একটা লেগে নেই। তেল, বাদামটা ভেজে নেব। প্রথমটা বাদামটা ভেজে নেব, তারপরে নেব ডিমটা ভেজে। দেখো বাদামটা ভাজা হচ্ছে, বাদামটা নামিয়ে নিলাম। এই যে এবার এই ডিমটাও একটা বাটিতে নিয়ে নিয়েছি, এই ডিমটা এবার ভেজে নেব। কড়াইতে তেল আছে, ডিমটা নামিয়ে নিয়েছি। এবার পেঁয়াজ আর লঙ্কা ভেজে নেব। ডিম ভাজা তো হয়ে গেল, এবার ভাজবো পেঁয়াজ আর লঙ্কাটা। অল্প একটু ভেজে দিয়ে দেবো চাউমিন। তো এই তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম, আর সাথে লঙ্কাটাও দিয়ে দেবো। তোমরাও কি এরকমভাবে চাউমিন বানাও? আমাকে অবশ্যই কমেন্টে জানাবে যে তোমরা কীভাবে বানাও। আমি তো এমনভাবে বানাই, কিন্তু প্রথমবার বাদামটা দিচ্ছি, বাদাম দিয়ে আগে কখনোই বানাইনি। তো এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তারপরে এখানে চাউমিনটা দিয়ে দিলাম। আর একে একে এখানে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নুনটা তো আমি সেদ্ধ করার সময় দিয়ে দিয়েছিলাম। তারপর একটু ভালো করে মিশিয়ে ভেজে নেব, নাড়িয়ে নাড়িয়ে।
তারপরে দিয়ে দেবো ডিম, আর বাদামটা ডিমটা দিয়ে দিলাম। শেষে একদম ম্যাগি মশলাটা দিয়ে নামিয়ে নেব। তারপরে দিয়ে দিলাম সসটা দিলে ভালো লাগে, এর জন্য সসটা দেওয়া। ভয়েস দিতে একটু কষ্ট হয়ে যাচ্ছে। তো এই ভিডিওটা যেদিন আমি শ্যুট করলাম তার 2 দিন পরে তোমাদের কাছে পৌঁছাবে। আমার এডিট করতে একটু সময় লেগে গেল। আমার চাউমিন বানানো একদম পুরো কমপ্লিট। এবার থালায় বেড়ে সবাইকে দিয়ে দেবো। কেমন হয়েছে তোমাদের জানাবো। চাউমিন তো হয়ে গেছে অনেকক্ষণ আগে, এবার তোমাদের খেয়ে দেখাই যে কেমন হয়েছে। ভালো হয়েছে, ভাবিনি বাদাম দিয়ে যে এতটা ভালো লাগবে। তোমরাও বাড়িতে এরকমভাবে বানিয়ে খাবে। কেমন লাগছে আর আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা।